আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই আপনার জমির খাজনা বা কর পরিশোধ করতে পারবেন খুব সহজেই। আমি ফুল প্রসেসটি আপনাদের দেখিয়ে দিব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই এই কর বা খাজনা পরিশোধ করতে পারবেন। এছাড়াও সরকারি নির্দেশনা মতে আপনাদের কিন্তু এই জুন মাসের ৩০ তারিখের ভিতরে খাজনা বা কর পরিশোধ করতে হবে। সুতরাং আপনারা অবশ্যই এই ৩০ তারিখের আগে এই খাজনা বা কর পরিশোধ করবেন। খাজনা বা কর পরিশোধ করার জন্য প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে land.gov.bd লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন প্রথমেই আপনার এই land.gov.bd এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটি আসার পরে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনারা এভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এখান থেকে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি লগ ইনে ক্লিক করবেন। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন এটিতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার এখানে নাগরিক সিলেক্ট করবেন। নাগরিক সিলেক্ট করার পরে আপনার নাম ইংরেজিতে এখানে সম্পূর্ণ টাইপ করে দিবেন। এরপর আপনার ফোন নম্বরটি এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার ফোনে একটি কোড দেওয়া হবে, সেই কোডটি বসিয়ে আপনারা লগ ইন করতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমি সরাসরি লগ ইন করুন এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমার ফোন নাম্বার, এরপর আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে এই ক্যাপচারটি হুবহু এখানে বসিয়ে দিতে হবে। এই ক্যাপচারটি বসিয়ে এরপর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ডটি এভাবে শো করবে। এখান থেকে যেহেতু আমি ভূমি উন্নয়ন কর পরিশোধ করব সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে বাম পাশে দেখেন বিভিন্ন অপশন দেখতে পারবেন। আপনার ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনার সর্বমোট হোল্ডিং সংখ্যা, সর্বমোট দাখিলা, সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে সেটি এখানে শো করবে। এরপরে আমি যদি হোল্ডিং তালিকাতে ক্লিক করার পরে আমার কতটি খতিয়ান এখানে অ্যাড করা রয়েছে সেটি শো করবে। আমার এখানে 4টি খতিয়ান অ্যাড করা রয়েছে। এখানে 4টি খতিয়ানই শো করছে। আপনাদের যদি খতিয়ান অ্যাড করা না থাকে তাহলে এখানে একটিও শো করবে না। প্রথমে খতিয়ান অ্যাড করার জন্য আপনাদেরকে খতিয়ানে চলে যেতে হবে। এখান থেকে আপনারা নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এখানে ক্লিক করতে হবে আপনাদের। এখানে ক্লিক করার পরে আপনার প্রথমে দেখেন বিভাগ, এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার জেলাটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার উপজেলা, এরপর আপনার মৌজা, এই সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনার খতিয়ানে দেয়া থাকবে। আপনারা খতিয়ান দেখে এই ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। আমি একটি ডেমো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুতরাং আপনারা আপনাদের খতিয়ান দেখে এই তথ্যগুলো প্রদান করবেন। এরপর আপনার জরিপের ধরন, আমার খতিয়ানটি যেহেতু সিএস খতিয়ান সেক্ষেত্রে আমি সিএস সিলেক্ট করব। এরপর আপনি খতিয়ান নংটি এখানে টাইপ করে দিবেন। হোল্ডিং নাম্বারের ঘরে আপনারা এই খতিয়ান নম্বরটি এই হোল্ডিং নংয়ের ঘরে বসিয়ে দিবেন। এরপর আপনারা সংযুক্তিতে যে কোনো ফরম্যাটে আপনারা আপলোড করে দিতে হবে। এভাবে আপনারা আপলোড করে দিবেন। এরপর আপনার মালিকের ধরনে আপনার নিজস্ব মালিকানা না উত্তরাধিকারী সূত্রে মালিকানা সেটি সিলেক্ট করতে হবে। যদি উত্তরাধিকারী সূত্রে মালিকানা হয় তাহলে খতিয়ানের মালিকের নাম, মালিকের সাথে আপনার সম্পর্ক এবং এখানে ঠিকানাটি টাইপ করে দিতে হবে। এরপর পিতার নাম, এরপর আপনার ওয়ারিশ সনদটি এখানে দিতে হবে। এই ওয়ারিশ সনদটি আপনারা ইউনিয়ন বা পৌরসভা থেকে পেয়ে থাকেন। অবশ্যই আপনারা যদি উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে এই ওয়ারিশ সনদটি অবশ্যই সংগ্রহ করতে হবে। আর নিজস্ব মালিকানা হলে এটির দরকার হবে না। এই তথ্যগুলো দিয়ে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পরে আপনার খতিয়ান এভাবে সব শো করবে। এই সংযুক্তি করার পরে যদি আপনার খতিয়ানটি অনুমোদিত হয়ে থাকে তাহলে অনুমোদিত লেখা থাকবে।
আর যদি সেটি বাতিল হয়ে যায় তাহলে এই বাতিল লেখা থাকবে। আর যদি আপনার এই তথ্যগুলো সঠিক না থাকে তাহলে বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আপনারা এই তথ্যগুলো দেওয়ার আগে খতিয়ানটি ভালোভাবে দেখে এই ইনফরমেশনগুলো দিবেন। এরপর আপনার খতিয়ানটি অনুমোদিত হলে এই হোল্ডিং তালিকায় চলে আসবে। দেখেন আমার এই খতিয়ানটি হোল্ডিং তালিকায় চলে এসেছে। সুতরাং আমি এখান থেকে খাজনা পরিশোধ করতে পারবো। আপনার খতিয়ানটি অনুমোদন না হলে আপনারা কখনোই অনলাইনে খাজনা দিতে পারবেন না। যদি বাতিল হয়ে যায় তাহলে আপনারা ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর আমি খাজনা দেওয়ার জন্য হোল্ডিং তালিকাতে প্রবেশ করব। এখান থেকে আমি যে খতিয়ানটির খাজনা পরিশোধ করব এই চোখের মতো আইকন এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমার কত টাকা, মোট 824 টাকা প্রদান করতে হবে। সর্বশেষ কর পরিশোধের সাল এখানে দেয়া আছে, বকেয়া বছর, বকেয়া কত টাকা দাবি আছে, বকেয়া জরিমানা কত টাকা, হাল কত টাকা মানে বর্তমান কত টাকা। সর্বমোট 824 টাকা আমাকে পরিশোধ করতে হবে। এই 824 টাকা প্রদান করার জন্য আমাকে পেমেন্ট অপশনে চলে যেতে হবে। এখান থেকে আপনাকে এই পেমেন্টের ঘরে ক্লিক করতে হবে। পেমেন্টে ক্লিক করার পরে আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেক্ষেত্রে ই পেমেন্ট করুন এটিতে ক্লিক করব। এরপর আপনারা উপায়, নগদ, রকেট, ওটি চালান, বিকাশ, এ চালান যে কোনো একটির মাধ্যমে আপনারা কিন্তু এই পেমেন্ট সম্পন্ন করতে পারেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করব। এরপর দেখেন একটি মেসেজ দিবে, এটি ঠিক আছে কিনা আমি ওকে করব। ওকে করার পরে আপনার এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে একটি কোড যাবে, এই কোডটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনারা এটি প্রিন্টে ক্লিক করে এই সেভ পিডিএফ এ সিলেক্ট করে সেভ করে আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন। এটি আমি রিলোড দিলেই দেখতে পারবো, এখানে পরিশোধিত লেখা আসবে। আগে কিন্তু এটি লেখা ছিল, এখন দেখেন পরিশোধিত লেখা রয়েছে। সুতরাং আপনারা এভাবে একটি একটি করে আপনার খাজনা বা কর পরিশোধ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ঘরে বসেই আপনারা এই খাজনা বা কর পরিশোধ করবেন। এই ছিল আজকের মতো, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাইলে আপনারা এটি সকলের মাঝে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।